আসলে বাংলাদেশে প্রস্টেট ক্যান্সার যদি আমরা তথ্যের দিক থেকে বলি খুব কমন না। প্রস্টেট ক্যান্সার টপ 5 বা টপ 10 এর মধ্যেও নেই, 11-12 নম্বর সিরিয়ালে আছে। প্রিয় দর্শক, প্রস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ বা কমন ক্যান্সার যা প্রস্টেট গ্রন্থিতে শুরু হয়। এটি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রাথমিক অবস্থায় এর তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে ক্যান্সারটি যদি দ্রুত ছড়িয়ে পড়ে তবে তা জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। আজকে আমরা প্রস্টেট ক্যান্সার সচেতনতা নিয়ে আলোচনা করব। দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা প্রস্টেট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রস্টেট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অনকোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার অরুণাংশু দাস। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। এই সেপ্টেম্বর মাস প্রস্টেট ক্যান্সার সচেতনতার মাস, সেই জন্যই আমরা আসলে আমাদের স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার চ্যানেলটিতে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি আমাদের মূল উদ্দেশ্য। সেজন্যই এই বিষয়ের অবতারণা। আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশে কিংবা সারা বিশ্বে আপনার যদি কোনো পরিসংখ্যান থাকে তাহলে প্রস্টেট ক্যান্সার কতখানি কমন? ধন্যবাদ। আসলে বাংলাদেশে প্রস্টেট ক্যান্সার যদি আমরা তথ্যের দিক থেকে বলি খুব কমন না। প্রস্টেট ক্যান্সার টপ 5 বা টপ 10 এর মধ্যেও নেই, 11-12 নম্বর সিরিয়ালে আছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 2,500 মানুষ নতুন করে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়, এর মধ্যে 1,500 মৃত্যুবরণ করে। এই তথ্যটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য মোতাবেক। বাট আমাদের কাছে মনে হয় এই তথ্যটি পুরোপুরি সঠিকও নয়, হয়তো কিছুটা আন্ডার রিপ্রেজেন্টেড আছে, সংখ্যাটি আরেকটু বেশি হবে। কেন বলছি? কারণ আমরা যদি বিশ্বের স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে বিশ্বব্যাপী প্রস্টেট ক্যান্সার কিন্তু দ্বিতীয় প্রধান ক্যান্সারের কারণ, মানে একদম নাম্বার 2। সেখানে আমাদের দেশে কিন্তু এইটা অনেকটা পিছনের দিকে, হয়তো বা ডিটেকশন হচ্ছে না বা তথ্যটি সঠিক নয়, সেই জন্য হয়তো আমরা এত কমন বলছি না। কিন্তু ইনসিডেন্সের দিক থেকে যদি বলি, প্রস্টেট ক্যান্সার কিন্তু দিন দিন আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। 5 বছর আগে প্রস্টেট ক্যান্সারের যে ধরনের সংখ্যা ছিল, এখন কিন্তু সেই সংখ্যাটি খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন অবশ্য পারিপার্শ্বিকতার কারণে সব ধরনের ক্যান্সারের সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারও আসলে আলাদা না, এটাও একই ধরনের পথ এটা পার করছে। কাদের প্রস্টেট ক্যান্সার হবার ঝুঁকি বেশি? আসলে প্রস্টেট ক্যান্সার, যে কোনো ক্যান্সারের কিছু কমন রিস্ক ফ্যাক্টর থাকে আর কিছু স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর থাকে। কমন রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা যেটা বলে থাকি যে যদি জীবনযাত্রার মান বা খাদ্যাভ্যাসের উপরে অনেকাংশে নির্ভরশীল। তবে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু কারণ আছে, যেমন বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। যাদের বয়স 50-এর উপরে তাদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি। আমরা জানি যে আমাদের দেশের গড় আয়ু কিন্তু এখন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2020 সালে গড় আয়ু যেখানে 63-64 ছিল, সেখানে কিন্তু 25 সালের প্রজেক্টেড গড় আয়ু কিন্তু 73 থেকে 75। তার মানে আমাদের দেশের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। তো গড় আয়ু যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের দেশে প্রস্টেট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরের মধ্যে তারা বেশি পড়ে যাবে। সুতরাং বয়স একটি অন্যতম রিস্ক ফ্যাক্টর। যাদের বয়স 50-এর উপরে যাচ্ছে তাদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। দ্বিতীয় প্রধান যে কারণ সেটি হচ্ছে পারিবারিক ইতিহাস, বা আমরা আমাদের টার্মে যেটা বলে থাকি জেনেটিক কজ। অর্থাৎ কারো পরিবারে যদি প্রস্টেট ক্যান্সারের ইতিহাস থাকে, কারো বাবা বা কারো ভাই যদি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়, বা ডিস্টেন্ট রিলেটিভও যদি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে 2 বা 3 গুণ বেশি হয়ে যাচ্ছে। এই দুইটি সাধারণত প্রধান কারণ, বয়স এবং পারিবারিক ইতিহাস যদি থাকে। এছাড়া দেখা যায় যে আফ্রিকান এশিয়ানদের কিন্তু প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিটা বেশি। এই 3টি প্রধান কারণের বাইরের কারণগুলো কমন, অন্য ক্যান্সারেও হয়, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও একই। যেমন আরবানাইজেশন বা নগরায়নের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়। আমরা ফ্যাট বা চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করি, ফাস্টফুড খাচ্ছি, রেড মিট খাচ্ছি, এবং খাবারে সবজি বা ভেজিটেবলসের পরিমাণ কমে যাচ্ছে। এগুলো ক্যান্সারের একটি কমন রিস্ক ফ্যাক্টর। এছাড়াও কায়িক পরিশ্রম কম করা, মানে সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাওয়া, ব্যায়ামের পরিমাণ কমে যাওয়া, এই কারণগুলো কিন্তু প্রস্টেট ক্যান্সারের জন্য অন্যতম রিস্ক ফ্যাক্টর।